পিএম কিষাণ বিরাট খুশির খবর। বাংলার কৃষকদের জন্য অত্যন্ত দারুণ খবর। 10,000 টাকা এখন থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কোন কোন কৃষকেরা এই 10,000 টাকা পাবে? 5টা এফটিও কিন্তু জেনারেটেড হচ্ছে। বাংলার কৃষকদের জন্য দারুণ খবর। এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা বিস্তারিত দেখে নেব কোন কৃষক কত টাকা পাবে, কোন কোন কৃষক টাকা পাবে না, এবং কিছু কিছু কৃষক যারা টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে তারা কিভাবে টাকা পেতে পারেন। এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে স্ট্যাটাস সেটা আমি আপনাদের সামনে খুলে নিয়েছি। আপনারা যদি না জানেন কিভাবে চেক করতে হয়, আগের ভিডিওগুলো দেখে চেক করে নেবেন। দেখুন, এখানে এফটিও প্রসিড ইয়েস রয়েছে, 7 নম্বর কিস্তি আমরা দেখতে পাচ্ছি। 7th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান লেখা রয়েছে। স্টেট ব্যাংক ইন্ডিয়াতে ঢুকে চলো, ইউটিআর নাম্বার এটা। আর এখানে আমরা যদি দেখি পেমেন্ট মোড আধার রয়েছে, অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল, কত তারিখে ক্রেডিট হয়েছিল? 27/7/2023। তারপরে কিন্তু এই কৃষক আর টাকা পায়নি, কারণ ইকেওয়াইসি কিন্তু সম্পূর্ণ করেনি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এখন কিন্তু ইকেওয়াইসি করেছে, অর্থাৎ ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সেটাও ইয়েস রয়েছে, এবং ইকেওয়াইসি স্ট্যাটাস সেটা দেখুন ইয়েস রয়েছে। আর লাস্ট ইকেওয়াইসি কবে কমপ্লিট করেছিল সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 12/12/2024, যেটা কিন্তু আমার দ্বারাই করা হয়েছিল। দেখতে পাচ্ছেন গত মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখে কিন্তু এটা সম্পূর্ণ হয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি 7 নম্বর পরে 8 নম্বর ঘরের কিস্তিতে ওখানে কি আসছে দেখুন, 8 নম্বর ঘরে কিন্তু এফটিও এখনও ইয়েস হয়নি, কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখতে পাচ্ছি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর কিস্তি কিন্তু এটা। এবার দেখুন, যখনই কিন্তু এই স্টেটের দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া হবে তখনই কিন্তু পরবর্তী স্টেপ এখানে আরএফটিও সাইন্ড এবং পরবর্তীতে এফটিও জেনারেটেড হয়ে কিন্তু যাবে। 8 নম্বর কিস্তি। এবার মজার বিষয় হচ্ছে আপনারা দেখুন একটা জিনিস, 9 নম্বর কিস্তি যদি আমরা দেখি সেটাও কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা লেখা রয়েছে। এবং যদি আমরা 10 নম্বর দেখি, দেখুন 10 নম্বরটাও কিন্তু একই রয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু লেখা রয়েছে। এবার পরবর্তীতে আমরা যদি 11 নম্বরটা দেখি, দেখুন সেটাতেও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু লেখা রয়েছে। এবং আমরা যদি 12 নম্বরে দেখি, 12 নম্বরেও কিন্তু তাই দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অল ওভার ইন্ডিয়াতে 19তম কিস্তি হতে চলেছে, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু 12 নম্বর কিস্তি হতে চলেছে। কারণ আপনারা সকলে 13 নম্বর কিস্তি বা 12 নম্বর কিস্তি হয়তো ম্যাক্সিমাম হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের দেরিতে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনা হয়েছিল, যার জন্য কিন্তু আমাদের কিস্তি এতটাই ম্যাক্সিমাম রয়েছে। এবার কথা হচ্ছে কোন কোন কৃষকেরা তাহলে বেশি টাকা পাবে? যাদের ইকোয়াইসি বা অন্য কোনো প্রবলেমের জন্য টাকা পাচ্ছিল না, ডিউ ছিল, তারা কিন্তু বেশি টাকা পাবে। আর নিয়মিত যদি আপনি টাকা পেয়ে আসেন, প্রত্যেক কিস্তির টাকা প্রত্যেক কিস্তিতে পেয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 2,000 টাকাই ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া অনেকেই আছেন ইকোয়াইসি করতে পারছেন না, অবশ্যই কিন্তু ইকোয়াইসি করে নিন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার টাকাগুলো ঢুকবে। অনেক কৃষক এমন রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ফার্মার যারা কিন্তু টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম কারণ থেকে ইকোয়াইসি। অবশ্যই ইকোয়াইসি করে আপনি কিন্তু বাকি কিস্তিগুলো নিতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে।